Hello, Bachcho. Good afternoon and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today, I want to talk about the new and interesting topic spherical refracting surface, especially lens. I hope my all प्यारे बच्चों should be okay. This is the lecture number 88. তো যাই হোক, আজকে আমরা এই 88তম লেকচারে লেন্স অধ্যায়ে যে বিষয়টা আলোচনা করব সেটা খুবই ছোট বিষয়। আমরা গত লাস্ট লেকচার যেটা করেছিলাম 87 সেটারই জাস্ট প্রতিরূপ, জাস্ট নামকরণটাই চেঞ্জ হবে। দুটো পার্ট বাকি রয়েছে, একটা হচ্ছে গিয়ে এরিয়াল ম্যাগনিফিকেশন আর একটা হচ্ছে গিয়ে অ্যাক্সিয়াল অর ল্যাটারাল ম্যাগনিফিকেশন। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তোমার এরিয়াল ম্যাগনিফিকেশন। চলো শুরু করা যাক। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা চ্যাপ্টারের নাম হচ্ছে কি স্পেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস স্পেশালি লেন্স spherical refracting surface especially lens তো এই লেন্স অধ্যায়ে আজকের টপিকটা কি বলতো, এরিয়াল ম্যাগনিফিকেশন of an object, of an image for an object kept at perpendicular to the principal axis প্রধান অক্ষের সঙ্গে অবিলম্বভাবে অবস্থিত কোনো একটি বস্তুর প্রতিবিম্ব যে গঠিত হবে তার ক্রাইটেরিয়া। আমরা কতগুলো কেস করব। কেস নাম্বার 1 না, প্রথমত আমরা কনভেক্স লেন্সের বিষয়ে দেখব। কনভেক্স লেন্স বা কনভেক্স লেন্স LENS কনভেক্স লেন্স নিয়ে দেখব। তার কেস 1 কি, যখন বস্তুর অবস্থান U is equals to, যখন বস্তু অসীমে থাকে, that means U is equals to infinity,
তখন একটি উত্তল লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের যে ঘটনাগুলো সেটা আমরা ইতিমধ্যে আমরা জেনেছিলাম, সেই বিষয়টাই আমরা দেখব এখন, জাস্ট একটু অন্যরকম ভাবে। এটা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, নাম এক্স ওয়াই, লেন্স নেম L1 L2, অপটিক্যাল সেন্টার ও। তাহলে যখন বস্তু অসীমে থাকে তখন সেখান থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কিরকম হয়? সমান্তরাল হয়, সেটা আমরা ইতিমধ্যে জেনেছিলাম। তা সেই সমান্তরাল আলোক রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর ফোকাস বিন্দুতে মিলিত হয়। তো এখানে এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই, এটা বিন্দু প্রতিবিম্বই হবে। যদি অসীমে বস্তুটা থাকে, যত বড়ই বস্তু থাকুক না কেন, সেই বস্তু যদি অসীম থাকে সেখান থেকে আগত আলোক রশ্মি ফোকাসে গঠিত হবে এবং সেটা বিন্দু প্রতিবিম্বই হবে। এখানে ম্যাগনিফিকেশন তোমার আগের মতো থাকবে, যেটাকে আমরা এরিয়াল ম্যাগনিফিকেশন এরিয়াল বলতে পারি। সেটা কত? যে অ্যাকচুয়ালি এখানে ভি কত? ভি হচ্ছে পজিটিভ ভি বাই ইউ হচ্ছে কি তোমার নেগেটিভ ইউ। অ্যাকচুয়ালি পজিটিভ ভি কত? পজিটিভ এফ, আর এটা কত? মাইনাস ইনফিনিটি, দ্যাট মিনস 0। এটা একটা ক্রাইটেরিয়া। আমরা কেস 2 তে কি বলতে পারি? কেস 2 বলতে পারি। কেস 2 তে গেলে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে। আমরা এরিয়াল ম্যাগনিফিকেশন অ্যাকচুয়ালি কি করছি, যখন বস্তু সসীমে, আমরা আগে যেরকমটা করছিলাম, যখন বস্তু সসীমে ও 2f এর বাইরে, 2f এর বাইরে অবস্থান করে, তখন একটি উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বটা কিরকমটা হবে? একটি উত্তল লেন্স যার নামকরণ আমরা বলতে পারি L1 L2, এখানে একটা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস এক্স ওয়াই, যার অপটিক্যাল সেন্টার হচ্ছে গিয়ে ও, এখানে ফোকাল পয়েন্ট এফ, F1 F2 F1 F2। কোনো একটা বস্তু যদি তোমার হচ্ছে গিয়ে 2f এর বাইরে কিন্তু সসীমে, ধরে নাও এখানে আছে, এরকম একটা বস্তু আছে, ঠিক আছে, এরকম একটা বস্তু আছে। তাহলে সেই বস্তুর প্রতিবিম্ব আমরা কিরকম দেখতে পাবো? আমরা যদি এখান থেকে দেখি, এখান থেকে একটা সমান্তরাল আলোক রশ্মি আসবে, উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে এবং আরেকটি রশ্মি এখান থেকে আলোক কেন্দ্র হয়ে যাবে, আলোক কেন্দ্র হয়ে অভিমুখ পরিবর্তন না করে সরাসরি বেরিয়ে যাবে, যেটা রশ্মি দুটি এরকম একটা জায়গায় মিলিত হবে, যেটা হচ্ছে তোমার এখানে আমরা বলতে পারি এরকম একটা জায়গায় সৃষ্টি হবে, এরকম একটা ঘটনার সৃষ্টি হবে এরকম। তাহলে কি হবে? প্রতিবিম্বটার সাইজ কিন্তু আগে থেকে কমে যাবে এবং সেটা F2F এর মধ্যে ঘটবে। প্রতিবিম্বের যে আকার, এর যে এরিয়া, এটা আমরা যদি লেন্থ বলি L আর ব্রেথ যদি বলি B, এর লেন্থ হবে তোমার L প্রাইম, ব্রেথ হবে তোমার B প্রাইম। তাহলে এর আগে অবজেক্ট এরিয়া কি ছিল? অবজেক্ট এরিয়া আমরা যদি বলি LB, লেন্থ ইন্টু ব্রেথ, ইমেজ এরিয়া কি হবে? ইমেজ এরিয়া হচ্ছে কি তোমার L প্রাইম B প্রাইম। তাহলে এখানে যে ম্যাগনিফিকেশন হবে এরিয়াল ম্যাগনিফিকেশন কি হবে?
ইমেজ এরিয়া বাই অবজেক্ট এরিয়া। আচ্ছা, ইমেজ এরিয়াটা কি এল প্রাইম বি প্রাইম, কিন্তু সেটা কি নেগেটিভ, ওইদিকে তোমার হচ্ছে পজিটিভ। যদি আমরা এরিয়া বলি, এরিয়া তো কোনো পজিটিভ নেগেটিভ হয় না, নেগেটিভ হয় না, এরিয়া তো পজিটিভ, কিন্তু ডিরেকশন যদি বলি ওটা পজিটিভ দিকে, পজিটিভ দিকে তোমার হচ্ছে কি এল বি, নেগেটিভ দিকে তোমার এল প্রাইম বি প্রাইম। তাহলে আমরা এখানে বলতে পারি যে মাইনাস অফ এল বাই এল প্রাইম, সরি এটা এল প্রাইম বি প্রাইম, এটা এল বি, এল প্রাইম বাই এল, বি প্রাইম বাই বি। যেহেতু এল প্রাইমটা এল এর থেকে ছোট বা বি প্রাইমটা বি এর থেকে ছোট, তাহলে এটা কি লিনিয়ার ম্যাগনিফিকেশন। তাহলে এটা এবং এটা যে গুণ করে আমরা কি দেখতে পাবো যে মাইনাস অফ এম স্কোয়ার। লিনিয়ার ম্যাগনিফিকেশনটা রিয়েল ম্যাগনিফিকেশনের বর্গের সমান। মানটা কিন্তু তোমার হচ্ছে নেগেটিভ নেই, মান কি যে এরিয়াল ম্যাগনিফিকেশন হচ্ছে তোমার এরিয়াল ম্যাগনিফিকেশন কিন্তু তোমার মানের দিক থেকে যদি বলা হয়, মানের দিক থেকে তোমার হচ্ছে গিয়ে এম স্কোয়ার, রৈখিক বিবর্ধনের এটা সমান। আচ্ছা, এরিয়ার দিক থেকে এখানে এরিয়াটা দেখানো যাচ্ছে না কেন, অসীম এরিয়া। এখানে এইভাবে না বলে আমরা এইভাবে বলতে পারতাম, অ্যাকচুয়ালি এখানে আমরা বলতে পারতাম যে পজিটিভ ভি মানে তোমার আই আর মাইনাস ও, এটা কত এর ইমেজ, এর তো কোনো এরিয়া নেই, এরিয়াটা কত 0 আর এরিয়াটা কত ইনফিনিটি, তাহলে আলটিমেটলি কত এটা 0ই হবে। ঠিক আছে, এখানে আমরা এটা বললেও অসুবিধা নেই, কারণ এটা এরিয়ার ক্ষেত্রে এটা খুব একটা সাপোর্ট করছে না, মানে এটা খুব একটা ভালো বোঝা যায় না। বুঝতে গেলে আমরা এখানে এসে বা এরপরে এটা বুঝতে পারবো। এবার আমরা যদি দেখি যে বস্তু কোথা থেকে, বস্তু এবার কি ঠিক এক্স্যাক্টলি 2f এ থাকবে, তখন কি হবে? যখন বস্তু ঠিক 2f এ থাকে, ঠিক 2f এ অবস্থান করে, তখন প্রতিবিম্ব কিরকম হবে? তখন প্রতিবিম্বের তোমার হচ্ছে গিয়ে আকার কিরকম হবে? তাহলে এখানে ইমেজ যেটা আমরা বলছিলাম যে ইমেজ এরিয়া কোথায় থাকবে, ইমেজ এরিয়া যে দূরত্ব সেটা কত ইউ, তোমার হচ্ছে গিয়ে 2m তোমার কোথায় যে অসীমের থেকে 2f এর থেকে বেশি, কিন্তু 2f থেকে কম না, এক্স্যাক্টলি 2f এ ইউ ইজ ইকুয়াল টু এক্স্যাক্টলি 2f। সেক্ষেত্রে আমরা এখানে ইমেজ যেটা দেখতে পাবো, সেক্ষেত্রে এখানে f2f, এখানে f2f, এখানে প্রতিবিম্ব যেটা থাকবে, বস্তু যেটা থাকবে, প্রতিবিম্ব এখানে গঠিত হবে, মানে এর আকার এবং এর আকার সমান হবে। অর্থাৎ এখানে ম্যাগনিফিকেশনটা, এরিয়াল ম্যাগনিফিকেশনটা কি হবে? এরিয়াল ম্যাগনিফিকেশনটা 1 হবে, এবং সেটা নেগেটিভ মানে কি অবশিষ্ট বা উল্টো দিকে। ঠিক আছে, আমরা এখানে একটা রশ্মি পাঠাবো, রশ্মি পাঠিয়ে আমরা হচ্ছে এরকম ঘটনা দেখবো, এখানে একটা রশ্মি পাঠাবো, সেটা হচ্ছে এরকম ঘটনা দেখবো, সেম এই পয়েন্টে কি ঘটবে। ঠিক আছে, তাহলে এটা কি একটা এরকম দেখতে পাবো, সমান হাইট এবং সমান উচ্চতা, সমান দূরত্ব, এখানকার দূরত্ব সমান, সবকিছু সমান। এটা যখন f2 এর মধ্যে থাকবে, তখন এটা কিন্তু কি আসবে, এটা যখন f2 এর মধ্যে থাকবে, এর কিন্তু 2f এর বাইরে চলে যাবে এবং এর আকারটা বেড়ে যাবে। ঠিক আছে, যে এর আকারটা তখন কিন্তু গ্রেটার দ্যান 1 আসবে। যে এটা যেটা আমরা দেখলাম এর মানটা কত, যদি আমরা দেখি এম এরিয়াল দেখি, এম এরিয়াল কিন্তু 1 এর থেকে কম। ঠিক আছে, এটা যখন 1 এর সমান, এক্ষেত্রে কি হবে, যখন আমরা বস্তুটাকে f2f এর মাঝখানে নিয়ে আসবো, তখন কিন্তু 1 এর থেকে বেশি হবে। আর যখন আমরা ঠিক এক্স্যাক্টলি f এ নিয়ে যাবো, তখন অসীম হবে এবং সেটা সবগুলো সব। যখন আমরা ঠিক f এবং আলোক কেন্দ্রের মাঝামাঝি কোনো একটা জায়গায় নিয়ে আসবো, তখন বস্তুটির প্রতিবিম্বটা হবে তোমার এরকমটা। আমরা ওটা দেখি একটু, ওই ঘটনাটা দেখি। কেস 4-5টা কেস আর কি, ধরো তার মধ্যে এটা একটা কেস, স্পেশাল কেস। তো এটা হচ্ছে কোনো একটা উত্তর লেন্স, সেই উত্তর লেন্সের প্রধান অক্ষ, আলোক কেন্দ্র, এটা f। যখন f2f এর মাঝে কোনো একটা বস্তু রাখা হলো, এরকম কোনো একটা বস্তু রাখা হলো, তখন এই বস্তু থেকে একটা আলোক রশ্মি সমান্তরালে যাবে, প্রধান অক্ষ সমান্তরালে যাবে, প্রধান অক্ষ সমান্তরালে গিয়ে ঠিক f এর মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। আর একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই দুটো রশ্মি কোনোদিনও মিলিত হবে না। বরং আমরা যদি এই দুটোকে পিছনে টানি, তাহলে মনে হচ্ছে এরা পিছনে কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়। তাহলে এটা কি কোনো একটা নির্দিষ্ট বিন্দু। ঠিক আছে, এটা কোনো একটা নির্দিষ্ট বিন্দু, সেটা পিছনে সেই, এটা তোমার প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটা কি এটার থেকে
এনলার্জ হবে, বড় হবে, কিন্তু সেটা অসৎ, ঠিক আছে, এটা কিন্তু অসৎ। তাহলে এখানে ম্যাগনিফিকেশন কি হবে, এখানে ম্যাগনিফিকেশন এরিয়ালটা কি হবে, ইমেজ এরিয়া বাই অবজেক্ট এরিয়া, দুটোই নেগেটিভ দিকে, ঠিক আছে, ইমেজ এদিক দুটো নেগেটিভ দিকে। তাহলে কি আসলো, ইমেজটা যেহেতু এখানে ইমেজটা হাইট যেহেতু এটা কি গ্রেটার দ্যান, এটাকে আমরা বলতে পারি গ্রেটার দ্যান 1, যেহেতু কি হতে পারে এখানে এ আই গ্রেটার দ্যান অফ এ ও, কারণ এখানে এটা কি, এটা এল প্রাইম বি প্রাইম, সরি এটা এল প্রাইম বি প্রাইম, এটা তোমার হচ্ছে কি বি এল, তাহলে এখানে বি এল এর যে গুণফলটা এল প্রাইম বি প্রাইমের গুণফলের থেকে ছোট। তো এটা হচ্ছে আমরা জানি এগুলো। আমরা আরেকটা অবতল লেন্স দিয়ে দেখবো, এখানে অবতল লেন্স দিয়ে যেটা রয়েছে, এটাকে বলা হয় এরিয়াল ম্যাগনিফিকেশন। অবতল লেন্স দিয়ে একই রকম ঘটনা আছে আর কি। আমরা কেসগুলো আর পরপর আলোচনা করছি না, কারণ এটা খুবই সিম্পল বিষয়, আমরা বলেছিলাম এর আগে। এখানে যদি একটা অবতল লেন্স কল্পনা করা হয়, সেই অবতল লেন্সের সাপেক্ষে কোনো একটা বস্তু প্রধান অক্ষের উপর যে কোনো জায়গায় যদি রাখা যাবে না, এখানে একটা কোনো একটা বস্তু রয়েছে, এখানে কোনো একটা বস্তু রয়েছে, এখানে কোনো একটা বস্তু রয়েছে, সেই বস্তু থেকে একটা আলোরশ্মি সমান্তরালে আসলো এবং প্রধান অক্ষের সমান্তরালে এসে অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর সেটা ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে, এটা ফোকাস বিন্দু, এখানে একটা ফোকাস বিন্দু আছে। আরেকটা আলোরশ্মি প্রধান অক্ষের আলোক কেন্দ্র দিয়ে সরাসরি বেরিয়ে যাচ্ছে, আলোক কেন্দ্র দিয়ে সরাসরি বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে বিন্দুটা আসলো, আলোক কেন্দ্র সরাসরি বেরিয়ে গেল, এরা কোনোদিন মিলিত হবে না, বরং এরা মনে হচ্ছে কোনো একটা বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। এটা তোমার হচ্ছে কি, সেটা প্রতিবিম্ব, ঠিক আছে, তোমার হচ্ছে প্রতিবিম্ব, সেটা এটা তোমার হচ্ছে প্রতিবিম্ব। তাহলে এখানে কি, প্রতিবিম্বের হাইট কিন্তু বস্তু থেকে কমে গেল, প্রতিবিম্বের ব্রেথ কিন্তু বস্তু থেকে কমে গেল, বা প্রতিবিম্বের সাইজ কিন্তু বস্তু থেকে কমে গেল। এখানে আমরা যে ম্যাগনিফিকেশন পাবো, এরিয়াল ম্যাগনিফিকেশন পাবো, সেটা কত, যে ইমেজ এরিয়া বাই অবজেক্ট এরিয়া, যে এখানকার ইমেজ এরিয়াটা কি হবে, দুটোই কিন্তু তোমার নেগেটিভ দিকের আছে, দুটো নেগেটিভ, তাহলে দুটোই কেটে যাবে, তাহলে আলটিমেটলি কি হবে, এটা কি হবে, এটা কিন্তু তোমার একের থেকে কম হবে, ঠিক আছে, কারণ ইমেজ এরিয়ার মান ক্ষেত্রফলের মান অবজেক্ট এরিয়া বা ক্ষেত্রফল থেকে কম। এই সমস্ত বিষয়গুলো আছে ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রীয় বিবর্তন, ঠিক আছে। তো এরপরে আমরা পরবর্তী 89তম লেকচারে আমরা অ্যাক্সিয়াল ম্যাগনিফিকেশন বা অক্ষীয় বিবর্ধন নিয়ে আলোচনা করব। তারপরে আমরা অন্য কোনো টপিকে যাব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট।